হ্যালো বন্ধুরা, আজও চলে এলাম তোমাদের ক্লাসে। আজকের তোমাদের আমরা মডাল ভার্ব নিড টু আর নিডেড টু এর ব্যবহার শেখাবো। চলো বন্ধুরা, দেরি না করে আমাদের ক্লাসে চলে যাই। তো আগের ক্লাসে আমি উড নিয়ে আলোচনা করেছিলাম, মডাল ভার্ব। এইগুলো তোমরা যদি ডাউট ক্লিয়ার করে নাও তাহলে কিন্তু তোমরা বলতে পারবে। চলো আমরা নিডেড টু আর নিড টু এর ব্যবহার জেনে নিই। প্রথম আমরা নিডের ব্যবহার জানব। চলো, আই নিড গো উইথ ইউ। আই নিড গো উইথ ইউ। আমার তোমার সঙ্গে যাওয়া প্রয়োজন। আমার তোমার সঙ্গে যাওয়া প্রয়োজন। দ্বিতীয় উদাহরণ, আমি এটাকে প্রশ্ন করতে পারি, নিড আই গো উইথ ইউ। নিড অর্থাৎ যেটা মডেল সেটা আগে আনলাম। প্রশ্ন করার ক্ষেত্রে এইভাবে করতে হয়, তোমরা বাকিগুলো এইভাবেই করবে। নিড আই গো উইথ ইউ, আমার কি তোমার সঙ্গে যাওয়া প্রয়োজন। নিড আই গো উইথ ইউ, আমার কি তোমার সঙ্গে যাওয়া প্রয়োজন। দ্বিতীয় উদাহরণ, ইউ নিড ডু ইট। ইউ নিড ডু ইট, তোমার এটা করা প্রয়োজন। ইউ নিড ডু ইট, তোমার এটা করা প্রয়োজন। হি নিড নট ডু ইট। হি নিড নট ডু ইট, তার এটা করা প্রয়োজন নয়। তার এটা করা প্রয়োজন নয়। আমরা নেগেটিভ অর্থে এটা ব্যবহার করলাম। এটাকে নেগেটিভ সেন্সে অন্যভাবে তোমরা বলতে পারো, মানে প্রশ্ন অর্থে, নিড হি নট ডু ইট। নিড হি নট ডু ইট, এইভাবে করতে পারো। চলো এবার আমরা তৃতীয় উদাহরণে যাই। হি নিড গো দেয়ার টুমোরো। হি নিড গো দেয়ার টুমোরো, আগামীকাল তার সেখানে যাওয়া প্রয়োজন। আগামীকাল তার সেখানে যাওয়া প্রয়োজন। নিড মানে প্রয়োজন অর্থে। নিড মানে প্রয়োজন অর্থে। হি নিড নট গো দেয়ার টুমোরো, নেগেটিভ অর্থে বলছি। হি নিড নট গো দেয়ার টুমোরো, আগামীকাল তোমার ওখানে যাওয়া প্রয়োজন নেই। আগামীকাল তোমার ওখানে যাওয়ার প্রয়োজন নেই। এবার এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, নিড হি নট গো দেয়ার টুমোরো। নিড হি নট গো দেয়ার টুমোরো, এইভাবে তোমরা প্রশ্ন করতে থাকবে। হ্যাঁ, তাহলে কিন্তু, এবং মুখে বলতে থাকবে, তাহলে হবে, নাহলে কিন্তু হবে না। চলো এবার আমরা নিড টু এর ব্যবহার জেনে নিই। নিড টু অনেকটা ভাইটাল। এটা আমি অনেকগুলো উদাহরণ দেবো, তোমরা এর পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। চ্যানেলটি ভালো করে তোমরা কিন্তু ফলো করো, তাহলে তোমরা সব ডাউট ক্লিয়ার করতে পারবে। চলো প্রথম উদাহরণ নিড টু এর। রবিনা নিড টু ওয়াশ হার ক্লোথ। রবিনা নিড টু ওয়াশ হার ক্লোথ, রবিনা তার জামা বা পোশাকটির পরিষ্কার করা প্রয়োজন। রবিনার তার পোশাকটির পরিষ্কার করা প্রয়োজন। দ্বিতীয় উদাহরণে আসি। আচ্ছা, প্রথমে বলি একটু যে রবিনার পরে যে নিড হয়েছে না, এস হলো না কেন? এটা যেহেতু মডাল, তাই মডালের পরে ভার্ব V1 হয়, আর এস হবে না ওই অর্থে। দ্বিতীয় উদাহরণ, ইউ নিড টু ক্লিন ইউর হ্যান্ডস বিফোর মিল। ইউ নিড টু ক্লিন ইউর হ্যান্ডস বিফোর মিল, তোমার খাওয়ার আগে তোমার হাত পরিষ্কার করা প্রয়োজন। তোমার খাওয়ার আগে তোমার হাত পরিষ্কার করা প্রয়োজন। তৃতীয় উদাহরণে যাই। চলো, তোমরা প্রশ্ন করবে, নেগেটিভ করবে, এইভাবে করতে থাকবে কিন্তু। তৃতীয় উদাহরণ, সি নিড টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। সি নিড টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তার খুব সকালে ওঠা প্রয়োজন। তার খুব সকালে ওঠা প্রয়োজন। সি অর্থাৎ মেয়ে অর্থে, হি হলে ছেলে অর্থে। চলো, তোমরা নেগেটিভ এবং পজিটিভ তো করলাম, নেগেটিভ করবে এবং প্রশ্নবোধক করবে। চতুর্থ উদাহরণ, আই নিড টু গো। আই নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন। আমার যাওয়া প্রয়োজন। চলো পঞ্চম উদাহরণে, দ্য ড্রেসেস নিড টু বি ক্লিনড। এটা প্যাসিভ সেন্সে। দ্য ড্রেসেস নিড টু বি ক্লিনড, পোশাকগুলো পরিষ্কার করা প্রয়োজন। দ্য ড্রেসেস নিড টু বি ক্লিন, এখানে নিড টু এটা হচ্ছে মডেল, তারপর বি যেহেতু মানে প্যাসিভ করছি সেই জন্য বি আসবে, আর ভার্বের থার্ড ফর্ম আসবে, এই জন্য ক্লিন থেকে ক্লিনড হয়েছে, এটা বুঝতে পারছো।
দ্য ড্রেসেস নিড টু বি ক্লিনড, পোশাকগুলো পরিষ্কার করা প্রয়োজন। পরের উদাহরণ, রাখি নিড টু প্র্যাকটিস স্পোকেন ইংলিশ। রাখি নিড টু প্র্যাকটিস স্পোকেন ইংলিশ, রাখির স্পোকেন ইংরাজি অভ্যাসের প্রয়োজন। রাখির স্পোকেন ইংরাজি অভ্যাসের প্রয়োজন। তাই এবার প্যাসিভ সেন্সে আরেকটা উদাহরণ দিই। এটা রাখি, এটা সাবজেক্ট, নিড টু মোডাল ভার্ব, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম প্র্যাকটিস, তারপরে স্পোকেন ইংলিশ তো আছে অবজেক্ট। এবার আমরা একটা প্যাসিভ সেন্সে উদাহরণ দিচ্ছি। দ্য রুম নিড টু বি ক্লিনড নাও, দ্য রুম নিড টু বি ক্লিনড নাও, ঘরটা এখনই পরিষ্কার করা প্রয়োজন, ঘরটা এখনই পরিষ্কার করা প্রয়োজন। এবারে আমরা নিডের যে ভার্ব অর্থে ব্যবহার করা হয়, মোডাল নয়, তার দুটো উদাহরণ দিচ্ছি। চলো তাহলে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। 8 নম্বরে, সি নিডস টু বি হেল্পড। সি নিডস, এস যোগ হয়েছে, নিডের সঙ্গে এস যোগ হয়েছে, টু বি হেল্পড, তাকে সাহায্য করার প্রয়োজন, তাকে সাহায্য করার প্রয়োজন। হি নিডস টু বিকাম ফ্লুয়েন্ট ইন ইংলিশ, হি নিডস টু বিকাম ফ্লুয়েন্ট ইন ইংলিশ, তাকে ইংরেজিতে সাবলীল হতে হবে বা প্রয়োজন, তাকে ইংরেজিতে সাবলীল হতে হবে বা প্রয়োজন। এখানে নিডস যেটা হয়েছে, সি বা হি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের গায়ে এস যোগ হয়েছে, নিডটা এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ডাউট তাহলে ক্লিয়ার হয়ে গেল। চলো এবার আমরা কি করব, প্রশ্ন অর্থে দুটো তিনটে উদাহরণ করে জেনে নিই। হোয়াই আই নিড টু ডু দিস, হোয়াই আই নিড টু ডু দিস, আমি এটা করব কেন, বা আমার এটা করা প্রয়োজন কেন। হোয়াই আই নিড টু লার্ন স্পোকেন ইংলিশ, হোয়াই আই নিড টু লার্ন স্পোকেন ইংলিশ, আমার স্পোকেন ইংলিশ ইংরাজি শেখা প্রয়োজন কেন, আমার স্পোকেন ইংলিশ শেখা প্রয়োজন কেন বা শিখব কেন। হোয়াই উই নিড টু মিট উইথ এ ডক্টর, হোয়াই। তৃতীয় উদাহরণে আসি। হোয়াই উই নিড টু মিট উইথ এ ডক্টর, কেন আমাদের ডাক্তারের সঙ্গে দেখা করা প্রয়োজন বা কেন আমরা একজন ডাক্তারের সঙ্গে দেখা করব বা দেখা করা দরকার। চলো এবার নিডেড টু অর্থে, নিডেড টু অর্থে অর্থাৎ অতীতের অর্থে প্রয়োজন ছিল বা দরকার ছিল এরকম অর্থে। 1 নম্বর উদাহরণ, দ্য ডিশেস নিডেড টু বি ক্লিনড, এটা প্যাসিভ সেন্সে। দ্য ডিশেস নিডেড টু বি ক্লিনড, থালা বাসনগুলো পরিষ্কার করা প্রয়োজন ছিল, থালা বাসনগুলো পরিষ্কার করা প্রয়োজন ছিল। দ্য ডিশেস, তারপর নিডেড টু বি, এখানে বিটা প্যাসিভ সেন্সে অর্থে বিরা লাগে, আর ভার্বের তৃতীয় ফর্ম ক্লিনড। দ্বিতীয় উদাহরণ, দে নিডেড টু বি হেল্পড, দে নিডেড টু বি হেল্পড, তাদেরকে সাহায্য করা দরকার ছিল, তাদেরকে সাহায্য করা দরকার ছিল বা প্রয়োজন ছিল। 3 নম্বর উদাহরণ আসি। অরুণা নিডেড টু বাই দ্য বুকেট, অরুণা নিডেড টু বাই দ্য বুকেট, বুকে, সরি, অরুণা নিডেড টু বাই দ্য বুকে, অরুণার ফুলের তোড়াটা কেনা প্রয়োজন ছিল, অরুণার ফুলের তোড়াটা কেনা প্রয়োজন ছিল বা দরকার ছিল, এটা হবে বুকে উচ্চারণটা। এটা কোনো প্যাসিভ সেন্স না, এটা সেন্স অর্থে, নিডেড টু তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম আছে, দেখে নেব। 4th উদাহরণ, সি নিডেড টু কল হিম, সি নিডেড টু কল হিম, তাকে তার ডাকা দরকার ছিল, তাকে তার ডাকা দরকার ছিল। হি নিডেড টু প্র্যাকটিস মোর, হি নিডেড টু প্র্যাকটিস মোর, তার বেশি করে অভ্যাস করা দরকার ছিল, তার বেশি করে অভ্যাস করার দরকার ছিল। এখানে সাবজেক্ট হি বা সি, তারপর নিডেড টু, তারপর কল ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট আছে হিম বা প্র্যাকটিস, হিম বা ওইখানে মোর লেখা আছে অবজেক্ট। এই পর্যন্ত চলো বন্ধুরা, আজকের ক্লাস শেষ করলাম। নিডেড টু এর ব্যবহার জেনে নিলাম। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটি ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং এইভাবে লাইক দিতে থাকো এবং
আমার চ্যানেলটি ফলো করতে থাকো, আমি এইভাবে ভিডিও দিতেই থাকবো। তাহলে তোমরা, আমি আশা করছি, আর এর থেকে যত বাক্য বানানো যায় মিনিমাম 30টা বাক্য নিজেরা তৈরি করো এবং মুখে বলার প্র্যাকটিস করো। মুখে না বলতে পারলে স্পিকিংয়ে আসবে না। চলো বন্ধু, আজকের এই পর্যন্ত ভিডিওটি শেষ করলাম।